বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি আসলেই খাম্বা প্রকল্পে যুক্ত ছিলেন? তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন কি খাম্বা প্রকল্পের সব কাজ পেয়েছিলেন, নাকি অন্যরাও পেয়েছিল? পেয়ে থাকলে তারা কত শতাংশ কাজ পেয়েছিলেন? এরপরও কিভাবে তারেক রহমানের নামের সাথে খাম্বা যুক্ত করা হলো? এটি কি আদৌ সত্য নাকি প্রোপাগান্ডা? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। বিপিডিবি, আরইবি এবং আইএমইডির রিপোর্ট অনুযায়ী 2001 থেকে 2006 পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের উদ্দেশ্যে 875 কোটি টাকার ডিস্ট্রিবিউশন সিস্টেম, লাইন, ট্রান্সফরমার ইনস্টলেশন স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ওপেন টেন্ডারের মাধ্যমে সেই প্রকল্পের 511 কোটি 30 লক্ষ টাকার অর্থাৎ 58% কাজ পেয়েছিল আওয়ামীপন্থী ব্যবসায়ী কাজী শহীদের জেমকন গ্রুপ। শেখ হাসিনার আস্থাভাজন প্রকৌশলী রেজাউল করিমের কনফিডেন্স গ্রুপ পায় 119 কোটি 79 লক্ষ টাকার, কন্টেক গ্রুপ পায় 85 কোটি 4 লক্ষ টাকার কাজ, আর তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের কোম্পানি পায় 102 কোটি 10 লক্ষ টাকার অর্থাৎ মাত্র 11.7% কাজ। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রতি বছরে সচল সংযোগের সংখ্যার রেকর্ডে দেখা যায় 2001 সালে ছিল 84,70,000, 2002 সালে ছিল 94,30,000, 2003 সালে 1,42,000, 2004 সালে 1,14,10,000, 2005 সালে 1,23,20,000 এবং 2006 সালে 1,33,60,000 সংযোগ চলমান ছিল। অর্থাৎ প্রতি বছরেই 5 থেকে 6% হারে সংযোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ শুধুমাত্র পিলার বসিয়ে কাগজের সংযোগের বায়বীয় তথ্য দেখানো হয়নি, বরং উৎপাদন রেকর্ডও সংযোগ বৃদ্ধির অনুপাতে প্রতি বছর বৃদ্ধি পেয়েছিল। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে এই উৎপাদন করার জন্য খরচ বেশি দেখিয়ে টাকা লুটপাট করা হয়েছিল, তা না হলে বিদ্যুৎ পাওয়া যেত না কেন? একই সময়কালের কিলোওয়াট প্রতি উৎপাদন খরচ ও আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বিশ্লেষণ করলে দেখা যায় 2001 সালে প্রতি কিলোওয়াট উৎপাদন খরচ ছিল 89 পয়সা, যখন তেলের দাম ছিল 20 থেকে 25 টাকা। 2002 সালে 1 টাকা 18 পয়সা তেলের দাম 22 থেকে 27 টাকা। 2003 সালে 1 টাকা 42 পয়সা তেলের দাম 25 থেকে 30 টাকা। 2004 সালে 1 টাকা 37 পয়সা তেলের দাম 30 থেকে 35 টাকা। 2005 সালে 1 টাকা 27 পয়সা তেলের দাম 36 টাকা। 2006 সালে 1 টাকা 27 পয়সা তেলের দাম 35 থেকে 38 টাকা। এখানে দেখা যাচ্ছে তেলের দাম বৃদ্ধি পেলেও উৎপাদন খরচ কমে যাচ্ছে। এর কারণ ছিল তখন গ্যাসের দাম 72 থেকে 74-এর মধ্যে ফিক্সড এবং উৎপাদন গ্যাসের ব্যবহার ছিল 70 থেকে 80%। এই তুলনামূলক বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে লাইন বৃদ্ধির হার, গিগাওয়াট আওয়ার উৎপাদনের পরিমাণ, কিলোওয়াট প্রতি উৎপাদন খরচ এতটাই রিলেটেড যে ম্যানিপুলেটেড তথ্যের সন্নিবেশ ঘটিয়ে অর্থ লোপাটের কোনো প্রমাণ এ থেকে বের করা যায় না। 2001 থেকে 2006-এ আরইবির অধীনে 50% গ্রাম বিদ্যুতায়িত হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের একাধিক রিপোর্টেও কোনো অপ্রয়োজনীয় অকেজো খাম্বার উল্লেখ ছিল না। পরিবর্তে প্রকল্পের আউটকামকে স্যাটিসফ্যাক্টরি এবং লস মিনিমাইজড বলে উল্লেখ করা হয়। তবে 2009 সালে একটি ইংরেজি পত্রিকায় খাম্বা নিয়ে রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে তারা অভিযোগ করে R44 অর্থাৎ 10.6 মিটার পিলার 15,500 টাকায় কেনা হয়েছিল, যার বাজার দর ছিল মূলত 6,426 টাকা। R41 9 মিটার পিলার 8,575 টাকায়, যার বাজার মূল্য 4,462 টাকা। অর্থাৎ যারা অভিযোগ করে প্রায় 2.5 গুণ বেশি দামে পিলার কেনা হয়েছিল, কিন্তু সেখানকার রেফারেন্স এবং নতুন লাইন ও পিলার স্থাপন হিসাব করলে বাস্তবতা হয় ভিন্ন। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট বিভিন্ন রিপোর্ট ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে তারেক রহমানের দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় না। 111 থেকে শুরু করা তারেক রহমান বিরোধী প্রচারণায় আসলে এখানে মুখ্য।